হ্যালো স্টুডেন্টস, তোমরা আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 আর মাত্র কিছুদিন বাকি আছে। তো তোমাদের প্রিপারেশন অটোমেটিকলি শেষ হয়ে গেছে মনে হচ্ছে। তাই জন্য এই কদিনের জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে কিছু স্যাম্পল কোশ্চেন এবার নিয়ে আসছি। তো তোমাদের যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয়, ঠিক আছে? তো এরকম টাইপের কোশ্চেন তোমার সেমিস্টার 1 পরীক্ষায় আসবে। তো তোমরা আমার সাথে সাথে এগুলো প্র্যাকটিস করতে থাকো। আজকে তোমার জন্য বিজনেস স্টাডিজ কমার্সের সাবজেক্টের একটা কোশ্চেন এবার নিয়ে এসেছে, ঠিক আছে? তো আমার সাথে এগুলো সলভ করতে থাকো। আর এই জাতীয় কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন কী বলছে, যে স্থানীয় মানুষদের চাহিদা পূরণের জন্য যে ব্যবসা শুরু হয় তাকে কি বলে? তাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি বলো? তাকে কি বলে? তাকে বলা হচ্ছে খুচরো ব্যবসা, ঠিক আছে? এটা আমরা জানি। নিচের কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে সমাজসেবা। সমাজসেবা হচ্ছে কারবারের বৈশিষ্ট্য হবে না। তারপরে কি বলছে, মোট বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দিলে কোন মুনাফা সৃষ্টি হয়? সেটা হচ্ছে কী হবে বলো? মোট মুনাফা। এরকম টাইপের কিন্তু কোশ্চেন আসবে। ব্যক্তিগত লাভের জন্য কারবারের উদ্দেশ্যে, সাধারণ উদ্দেশ্য একাধিক ব্যক্তি কারবার পরিচালনার জন্য যে সম্পর্ক সৃষ্টি করে তাকে অংশীদারি কারবার বলে। এই উক্তিটা কে করেছিলেন? এই উক্তিটা কে করেছেন? এই উক্তিটা কে করেছিলেন? এলএইচ হেনে। এলএইচ হেনে। সর্বজনীন কোম্পানির ক্ষেত্রে স্মারকলিপিতে কমপক্ষে কতজন ব্যক্তি স্বাক্ষর থাকার প্রয়োজন? সেটা হচ্ছে কতজন স্বাক্ষর থাকার প্রয়োজন বলো? এটা হচ্ছে 7 জন। এটা হচ্ছে 7 জন। যে ব্যক্তি উদ্যোগের ভূমিকা নিয়ে কারবার স্থাপন করেন তাকে কী বলে? এক কথায় কী বলে? তাকে এক কথায় কী বলে? কারবার প্রবর্তক, ঠিক আছে? কারবার প্রবর্তক। মুনাফা বন্টন করা হয় না। সেটা হচ্ছে কী হবে? সেটা হচ্ছে কোথায় মুনাফা বন্টন কোথায় হয় না? এটা হচ্ছে বলো কোথায় হবে এটা? এটা হচ্ছে সমবায় সমিতিতে। ঠিক আছে? সমবায় সমিতিতে। তো নাম্বার 8 কী বলছে? নাম্বার 8 বলছে যে রাষ্ট্রীয় কারবার কোন মালিকানায় গড়ে ওঠে? বলো? এটা হচ্ছে যে সরকারি মালিকানায়, ঠিক আছে? এটা উত্তর কী হবে? এটা উত্তর হচ্ছে সরকারি মালিকানায়, ঠিক আছে? এটা উত্তর কী হবে বলো? এটা উত্তর হবে সরকারি মালিকানায়। তারপরে কি বলছে দেখো, যে নাম্বার 9 কি বোঝায়? ট্রিপল পি বা পিপিপি বলতে কি বোঝায়? পিপিপি বলতে কি বোঝায়? এটা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব। এটাকে কী বলা হয়? অপশান এ সরকারি বেসরকারি অংশীদারিত্ব, ঠিক আছে? সরকারি বেসরকারি অংশীদারিত্ব। নাম্বার 10 কি বলছে দেখো, সরকারি কোম্পানির সুবিধা কি? সেটা হচ্ছে কি হবে? সরকারি কোম্পানির সুবিধা হচ্ছে সহজে গঠন করা যায়। নাম্বার 11 কী হবে? নাম্বার 11 কী বলছে দেখো, হিসাব খোলার পর লেনদেনগুলি লিপিবদ্ধ করে ব্যাংক আমানত রেখে যে বইটা দেয় তাকে কী বলা হয়? হিসাব খোলার পর লেনদেনগুলিকে লিপিবদ্ধ করে ব্যাংক আমানত রেখে একটা বই দেয়, সেটাকে কী বলা হয় বলো? সেটাকে বলা হচ্ছে পাস বই। এটা আমরা জানি। ভারতের কেন্দ্রীয় স্টেট ব্যাংকের নাম কি? ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এটা আমরা জানি, বলো? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নাম্বার 13 কী বলছে দেখো, আরটিজিএস এর ফুল ফর্ম কি? এটা হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। অপশান ডি, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। তারপরে কী বলছে দেখো, জীবন বিমা চুক্তিকে কী ধরনের চুক্তিকে বলা হয়? এটা বলতে পারবে নিশ্চয়ই, যে জীবন বিমা চুক্তিকে কী ধরনের চুক্তি বলা হয়? এটা হচ্ছে কী হবে? নিশ্চয়তার চুক্তি। এটা কোন চুক্তির আওতায় পড়ে? এটা হচ্ছে নিশ্চয়তার চুক্তির আওতায় পড়ে। এরপরে কি কোশ্চেন আছে দেখো, অনলাইন লেনদেনে মূল্য প্রদান করা হয় কিসের মাধ্যমে? এটা তো সবাই জানে যে অনলাইন লেনদেনে মূল্য প্রদান কিসের মাধ্যমে করা হয়। এটা হচ্ছে যে নগদেও করা হয়, কিস্তির মাধ্যমে করা হতে পারে, অগ্রিম মূল্য প্রদানের মাধ্যমে করা হতে পারে। এটা জন্য কী হবে? অপশান ডি সবকটাই অপশান হবে, রাইট হবে। কেপিও শব্দটির পুরো নাম কি? সেটা হচ্ছে কি, যে নলেজ প্রসেস আউটসোর্সিং। এটা হচ্ছে অপশান এ হবে, নলেজ প্রসেস আউটসোর্সিং, ঠিক আছে? চলো পরের কোশ্চেন চলে। দেখো নাম্বার 17 থেকে কিছু শূন্যস্থান দিয়েছে, সেগুলো আমরা সলভ করবো। কি বলছে, যে হাসপাতালে সেবিকা ও ডাক্তার এদের জীবিকা অর্জনের উপায় কী? এদেরকে কী বলা হয়? জীবিকা অর্জনের উপায়কে একে বলা হয় কি? পেশা। এটা হচ্ছে কি? পেশা বা চাকুরি। মোটর গাড়ি শিল্প হলো কি শিল্প? মোটর গাড়ি শিল্প হচ্ছে কি শিল্প হবে? এটা হচ্ছে যে একত্রীকরণ শিল্প, জানি আমরা। ভারতের অংশীদারি ব্যাংক ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন থাকতে পারে? সেটা হচ্ছে বলো? সেটা হচ্ছে 10 জন থাকতে পারে। অংশীদারি ব্যাংক ব্যবসায় সর্বোচ্চ 10 জন থাকতে পারে। নাম্বার 20 কী বলছে দেখো, পরিমেল নিয়মাবলী কোন ক্ষেত্রে বাধ্যতামূলক নয়? সেটা হচ্ছে ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে এটা বাধ্যতামূলক হবে না। নাম্বার 21 কী বলছে দেখো, সুনির্দিষ্ট জাতীয় উদ্দেশ্য সাধনের জন্য লোকসভায় বা বিধানসভায় আইন পাশের মাধ্যমে যে সরকারি সুনির্দিষ্ট প্রতিষ্ঠান স্থাপিত হয় তাদেরকে কী সংস্থা বলা হয়? তাদেরকে বলা হয় কি? বিধিবদ্ধ সংস্থা, ঠিক আছে? তার জন্য অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বিমা চুক্তি অনুযায়ী যে ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য কিংবা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অর্থ প্রদান করার জন্য ঝুঁকি বহন করে তাকে কী বলা হয়? তাকে কি বলে? বিমা চুক্তি অনুযায়ী যে ব্যক্তিটাকে কী বলছে দেখো, ব্যক্তিটাকে কী বলছে? সেটাও কী হবে বলো? সেটা হচ্ছে যে বিমাকারী। তাকে কী বলা হয়? বিমাকারী। কেন সেই তো পাবে, তাই জন্য কী হবে? অপশান কী হবে? যে বিমাকারী, ঠিক আছে?
বিমাকারী। নাম্বার 23 কী বলছে দেখো, ডাক ও তার পরিষেবার ক্ষেত্রে বেসরকারি পরিষেবার ক্ষেত্রটির নাম কি? ডাক ও তার পরিষেবার ক্ষেত্রে বেসরকারি পরিষেবার ক্ষেত্রটির নাম কি? সেটা হচ্ছে কি হবে? কুরিয়ার পরিষেবা। এটা হচ্ছে বেসরকারি পরিষেবার ক্ষেত্র। তারপরে কোশ্চেন দেখো কী বলছে যে তারপরে কোশ্চেনটা কী বলছে যে বৈদ্যুতিন প্রক্রিয়ার মাধ্যমে কারবার থেকে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন সম্পন্ন করার প্রক্রিয়াকেই সংক্ষেপে কী প্রক্রিয়া বলা হয়? সংক্ষেপে কী প্রক্রিয়া বলো? এটা হচ্ছে B2F প্রক্রিয়া, ঠিক আছে, B2F প্রক্রিয়া। তারপর দেখো কী বলছে, স্তম্ভ মিলিয়ে একটা দিয়েছে, স্তম্ভ মিলিয়ে যথার্থ বিকল্পটি চিহ্নিত করতে বলছে, মানে স্তম্ভ মিলানো একটা দিয়েছে, ঠিক আছে। দেখো এটা কী হবে, এটা কী হবে বলো। ফার্স্ট কোশ্চেন কী বলছে, তো ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখো এখানে, মানে প্রথম কোশ্চেনটা কী বলছে যে মুনাফা অর্জনের জন্য কারবার করা, এটা কী উদ্দেশ্য? মুনাফা অর্জনের জন্য কারবার করা, এটা কী উদ্দেশ্য হবে? এটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য হয়, মানে অপশন 1টা হচ্ছে অপশন সি চলে যাচ্ছে। তারপরে কী হচ্ছে, উন্নত মানের পণ্য ও সেবা সরবরাহ করে, এটা কী হবে? সেটা হচ্ছে সামাজিক উদ্দেশ্য হবে। তারপরে কি বলছে যে কর্মচারীদের প্রতি সদ্ব্যবহার করে, এটা কি? এটা হচ্ছে মানবিক উদ্দেশ্য। জাতীয় সংহতি রক্ষা করে, এটা কি? জাতীয় উদ্দেশ্য। মানে অপশন এখানে কী হবে? এরকমই সোজা জিনিস, অপশন হচ্ছে এখানটা ডি হচ্ছে। তারপরে দেখো কী বলছে যে 26, কোশ্চেন নাম্বার 26, সেটাও কি দিয়েছে, একটা হচ্ছে দিয়েছে যে স্তম্ভ মেলানো, সেটা কী হবে দেখো, বলছে লিমিটেড কোম্পানির সদস্যের দায়, এটা কি হবে? সেটা হচ্ছে যে সীমাবদ্ধ। লিমিটেড কোম্পানির সদস্যের দায় কি? এটা হচ্ছে সীমাবদ্ধ থাকে। তারপর কি বলছে দেখো, কোম্পানির অস্তিত্ব কী হবে? চিরন্তন। কোম্পানির অস্তিত্ব চিরন্তন। কোম্পানির বিধিবদ্ধ সভা আহ্বান করার সময় কি হবে বলো? সেটা হচ্ছে কোম্পানির বিধিবদ্ধ সভা আহ্বান করার সময় কতক্ষণ? সেটা হচ্ছে কোম্পানির কাজ শুরু করার 1 মাস পর, কিন্তু 6 মাসের মধ্যে। আর কোম্পানি আইনগত পৃথকতা থাকায় কোম্পানি নিজের নামে চুক্তি করতে পারে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে অপশান কী হবে বলো? অপশান হচ্ছে বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর হচ্ছে 27 চলে যাও। 27-এ কী বলছে দেখো, 27 কী বলছে, এখানেও একটা দিয়েছে স্বাস্থ্য বিমা সংক্রান্ত বিবৃতি। স্বাস্থ্য বিমা সংক্রান্ত বিবৃতি, ঠিক আছে, স্বাস্থ্য বিমা সংক্রান্ত বিবৃতি আর স্বাস্থ্য উদ্দেশ্য দিয়েছে এখানটা। তাহলে বলো এখানে কী হবে, যে শ্রমিক কর্মচারী দুর্ঘটনাগ্রস্ত বা অসুস্থ হলে স্বাস্থ্য বিমা আর্থিক ক্ষতিপূরণ দেয়। এটা কী ধরনের হচ্ছে বিমা প্রদান হবে বলো? এটা কী ধরনের হবে? এটা হচ্ছে যে কী হবে বলো? এটা হচ্ছে যে শ্রমিক কর্মচারী নিরাপত্তা, শ্রমিক। তারপরে কি, বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে বিমা কোম্পানি তার পরিবারকে আর্থিক সাহায্য দেয়। এটা কী ধরনের এটা কী উদ্দেশ্য হবে বলো? এটা কী উদ্দেশ্য হবে? এটা হচ্ছে যে পারিবারিক নিরাপত্তা বজায় রাখে। স্বাস্থ্য বিমার উদ্দেশ্যে শ্রমিক কর্মচারীরা চিকিৎসা বা অস্ত্রোপচারকালীন সুবিধা পায়। এটা কী হবে বলো? এটা হচ্ছে কী হবে বলো? এটা হচ্ছে সামাজিক, না, এটা হচ্ছে দেখো ভালো, শ্রমিক কর্মচারী, তাই তো, শ্রমিক বলেছে। তাহলে এটা কী হতে পারে? এটা হচ্ছে শ্রমিক কর্মচারী নিরাপত্তা দেয়, মানে অপশান এটা হচ্ছে ডিটা হচ্ছে, 3টা ডি হচ্ছে। আর 4টে কাজে অংশীদারের যদি মৃত্যু হয়, তার উত্তরাধিকারী অর্থাৎ নমিনি এই বিমার মাধ্যমে আর্থিক সহায়তা পায়। এটা কী হবে? এটা হচ্ছে কী হবে? অংশীদারি কারবারে সুবিধা প্রদান পাচ্ছে। তার মানে এটা অপশান কী হবে বলো? এটা হচ্ছে অপশান ডি হচ্ছে, ঠিক আছে। এটা অপশান কী হচ্ছে দেখো, অপশান হচ্ছে ডি, ঠিক আছে, ভেরি গুড, এটা হচ্ছে অপশান ডি। চলো পরের কোশ্চেন কী বলছে, পরের কোশ্চেন দেখো কী বলছে। ফার্স্ট 28, এখানেও দিয়েছে একটা বৈদ্যুতিন কারবারের বিষয় আর বিষয় সম্পর্ক দিয়েছে, ঠিক আছে। 28 এখানে দেখো কী বলছে, যে ইন্টারনেটের মাধ্যমে বক্তব্য প্রকাশ করে সেটা কী হচ্ছে? এটা হচ্ছে বলো, ইন্টারনেটের মাধ্যমে যে বক্তব্য প্রকাশ করে, এটা হচ্ছে লেনদেন দ্রুত সংঘটিত হয়। এটা আমরা জানি যে লেনদেন ঝুঁকি বেশি কোথায়? পরোক্ষ যোগাযোগ ব্যবস্থায়। লেনদেন করা যাবে না কোথায়? প্রযুক্তিগত জ্ঞান না থাকলে। আর শারীরিক উপস্থিতির সুযোগ নেই, ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে না, ঠিক আছে। তাহলে অপশন কী হচ্ছে এখানে? অপশন হচ্ছে দেখো, অপশন সোজা জিনিস, অপশন হচ্ছে এখানে ডি হবে। অপশন হচ্ছে এখানে ডিটা হচ্ছে, ঠিক আছে। অপশন এখানে ভালো করে দেখে নাও, ভালো করে পড়ে নাও, তারপর তোমরা পরের কোশ্চেনে চলে যাও। এরপর কী দিয়েছে দেখো, 29 থেকে দিয়েছে একটা কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে, অর্থাৎ বিবৃতি কারণ দিয়েছে। তো দেখো এখানটা কী বলছে, যে দস্তুরি প্রতিনিধি বাজারে ক্রেতা বিক্রেতাকে খুঁজে বের করে, ঠিক আছে। তো এটার কারণ কি? এটার কারণ কি হবে? এটা কারণ আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, অ্যান্সারটা তোমরা একটু দেখে নাও। এটা অ্যান্সারটা কী হবে? এখানে অ্যান্সারটা হবে হচ্ছে প্রকৃতপক্ষে দস্তুরি প্রতিনিধি ক্রয় তদারক প্রতিনিধি হিসেবে পরিচিত, তাই জন্য, মানে এখানে অপশন হচ্ছে এখানটায় সি হবে, ঠিক আছে। অপশন এখানে সি হবে। তারপরে কোশ্চেন কী বলছে দেখো, তারপরে কোশ্চেন নাম্বার 30 নাম্বার কী বলছে, যে এক মালিকানা ও যৌথ হিন্দু পারিবারিক কারবারের সীমাবদ্ধতা থেকেই অংশীদারি কারবারের উৎপত্তি হয়েছে। এটা কী হবে? এটা কারণ কি? কারণটা কী হতে পারে? 30 নম্বরের কারণটা কী হতে পারে? কারণটা হবে কি বলো, যে এক মালিকি এবং যৌথ হিন্দু পারিবারিক কারবারের অসুবিধাগুলি দূর করে, অর্থাৎ এখানটায়
বি হবে, ঠিক আছে। এখানে কী হবে, বি হবে। 31 কী বলছে, বেসরকারি কারবারি প্রতিষ্ঠান সম্পূর্ণ মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এর কারণ কি, এর কারণটা কি 31-এর কারণ কী হবে বলো। 31-এর কারণ অবশ্যই কী হবে, যেখানে অপশান বি, যে বেসরকারি কারবারে ব্যক্তি স্বার্থে মূলধন বিনিয়োগ করা হয়ে থাকে। 32 কী বলছে দেখো, যে ব্যাংকে চলতি আমানত খোলা হয়, কারণ কি, ব্যাংকে চলতি আমানত কেন খোলা হয়, কারণ কি, কারণ কি বলো, ব্যাংকে চলতি আমানত খোলা হয় কারণ কি, কারণ হচ্ছে এখানটায় চেক ব্যবহারের সুবিধা থাকে, মানে অপশান এখানটায় কী হবে, বি। 33 কী হবে এখানটায়, 33 কী হবে, যে সাইবার ক্রাইমই ব্যবসার সবথেকে ক্ষতিকারক দিক, কারণ কি বলো, কারণটা কি 33, কারণটা কী হবে, কারণ এখানে নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস হয়ে যায় বা ফাঁস করে দেয়, মানে এখানে কী হবে, অপশান কী হবে, অপশান হচ্ছে ডি হবে। এরপরে দেখো কী দিয়েছে, আর একটু রিভিশন করে নিচ্ছি 30 থেকে, যেটা মিস হয়ে গেছিলো। 30 থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 13 আনসারটা তোমরা একটু দেখে নাও। 13 আনসারটা কী হবে, যে এক মালিকানা যৌথ হিন্দু পারিবারিক কারবার সীমাবদ্ধতা থেকে অংশীদারি কারবার উৎপত্তি, এটা কারণটা কী হবে, এটা কারণটা কী হবে, 30 আনসারটা কী হবে, 30 আনসারটা হচ্ছে যে অপশন বি, এক মালিকই অর্থাৎ যৌথ হিন্দু পরিবারের কারবারের অসুবিধা দূর করার জন্য, এটা হচ্ছে অপশন বি হবে। বেসরকারি 31 কী বলছে, যে বেসরকারি কারবারি প্রতিষ্ঠান সম্পূর্ণ মুনাফার জন্য প্রতিষ্ঠিত, এটা কী হবে, এটা কারণটা কি, এর কারণ 31-এর কারণটা কী হবে, 31-এর কারণটা হচ্ছে অপশন বি হবে, যে বেসরকারি কারবারে ব্যক্তি স্বার্থে মূলধন বিনিয়োগ করা যায়, মানে অপশন হচ্ছে বি হবে। 32 কী বলছে দেখো, ব্যাংকে চলতি আমানত খোলা হয় কেন কি, এখানে চেক বই ব্যবহার সুবিধা, অপশন বি। সাইবার ক্রাইমই ব্যবসার সবচেয়ে ক্ষতিকর দিক, কারণ কি, এখানটা নেটওয়ার্ক মাধ্যমে প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস হয়ে যায়, ফাঁস করে দেয়, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেবে কী বলছে, তারপরে কোশ্চেন নিলামদার, আড়তদার, ক্রয় বিক্রয়কারীরা প্রত্যেকেই কারবারি, কারণ কেন কি মধ্যস্থ বেতনকারী কাজ করে, এটা একদমই ঠিক। এটা অর্থ বিনিয়োগ সেবা করেন, সেটাও ঠিক। আর এরা বেতনকারী কর্মচারী, এটা ঠিক না, এরা বিশেষাগত সমিতির মেনে চলেন, এটা হচ্ছে মিথ্যা, মানে অপশন হচ্ছে এখানে কী হবে, অপশন হচ্ছে এখানে বি হবে, ঠিক আছে। অপশন হচ্ছে এখানটায় বি হবে। 35 কী বলছে দেখো, অংশীদারি কারবারের নিবন্ধনের সুবিধা, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে হবে যে অংশীদারি নিবন্ধন থেকে অংশীদাররা তাদের ন্যায্য পাওনা সম্পর্কে সুনিশ্চিত থাকতে পারেন, অসাধুতা বা প্রতারণার ভয় কম থাকে, কোনো অংশীদার অবসর গ্রহণ করে তার দায়িত্ব সম্পর্কে নিশ্চিত করতে পারেন, ভবিষ্যতে অংশীদারের মধ্যে কোনো বিবাদ দেখা দিলে চুক্তি শর্তাবলী অনুসারে তা মীমাংসা করা সহজসাধ্য হয়। এটা অপশন কী হবে বলো, এটা অপশন হচ্ছে সবকটাই হচ্ছে ঠিক, মানে অর্থাৎ এখানে অপশন কী হবে, এখানে হচ্ছে অপশন ডি, সবকটাই হচ্ছে এখানটা সত্য হবে। পরিমিত দায়যুক্ত অংশীদারি কারবার, এখানে কি হবে বলো, পরিমিত দায়িত্ব অংশীদারি কারবারে কী হয়, 36 কী হবে, যে সকল অংশীদারি কারবার পরিচালনা অংশ করতে পারে না, এটা একদমই ঠিক বলেছে। তারপরে কি বলছে দেখো, যে কোনো সময় এইরূপ কারবারে অংশীদারগণ মূলধন তুলে নিতে পারেন, এটা না, এটা ঠিক না। পরিমিত দায়যুক্ত অংশীদারের কারবারে নিবন্ধন বাধ্যতামূলক, এটাও ঠিক। আর এই ধরনের কারবারে নতুন কোনো অংশীদার গ্রহণ করার সময় সকল অংশীদারগণ সম্মতির প্রয়োজন হয়, এটা ঠিক না। অর্থাৎ এখানে কী হবে, দেখতে পাচ্ছি এখানে অপশন কোনটা ঠিক হচ্ছে, এখানে অপশন হচ্ছে মানে 1 আর 3 ঠিক হচ্ছে, আর 2 আর 4 ভুল, তার মানে এখানে অপশন কী হচ্ছে, অপশন এখানে এ। সরকার বদল হলে মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মচারীদের পরিবর্তন ঘটে, এর ফলে কি হয়, এর ফলে সরকারি 37 কী হবে, এর ফলে কি হবে, এর ফলে হচ্ছে যে সরকারি বিভাগীয় প্রয়োজন সুবিধা হয় না, এটা একদম ঠিক না। সরকারি বিভাগীয় প্রয়োজন অসুবিধা হয়, এটা ঠিক। আর বাকি দুটো দেখতে পাচ্ছি আমরা ভুল আছে, তোমরা একটু দেখে নিও, বাকি দুটোই বলে, অর্থাৎ এখানে অপশন কী হবে, এখানে অপশনটা কী হবে 37, অপশন হচ্ছে এখানটা সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 38 কী বলছে দেখো, 38 কী বলছে, যে ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্য কী, এটা আমরা জানি, বলো ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্য কী। 38 খুব সোজা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে নগদ টাকা হারিয়ে যাওয়ার ঝুঁকি নেই, একদম ঠিক। আমানতের কি বলছে, আমানতের হিসাব প্রয়োজন নেই, সেটাও ঠিক। দেনা পরিশোধের প্রবঞ্চিত, সেটাও ঠিক, কিন্তু প্রত্যেকখানের ভয় থাকে না, প্রত্যেকখানে থাকে না, এটা হচ্ছে ভুল, তার মানে অপশন আছে এখানটায় এ হচ্ছে রাইট অ্যান্সার। বিমার মূলনীতি কী, চূড়ান্ত সদ্বিশ্বাস, বিমাযোগ্য স্বার্থ, ক্ষতিপূরণের চুক্তি নয়, অর্থপ্রাপ্তির নিশ্চয়তা, এটা অপশন কী হবে, এটা অপশন হচ্ছে সি হবে, যে 1 আর 2 ঠিক, কিন্তু 3 আর 4 ভুল, 3 আর 4 ভুল। এরপর কী বলছে, কেপিও, যে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপিও কোন সুবিধাগুলো প্রদান করেন, প্রদান করেন, এটি বাজারে তথ্য বিশ্লেষণ করে বাজার গবেষণা করে, একদম ঠিক। এটা বিনিয়োগের বিষয়ে মূল্যায়ন মতামত দেয়, এটাও ঠিক। বাকি দুটো কিন্তু এখানে ভুল আছে, তোমরা দেখে নিও, এই দুটো কিন্তু মানে অপশন এখানে কী হবে, অপশন হচ্ছে এখানে বি হবে। তো এই ছিল আমাদের ফার্স্টের সেমিস্টার 1-এর বিজনেস স্টাডির একটা কোশ্চেন নেবার। তো তোমাদের আইডিয়া হলো নিশ্চয়ই যে এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, তোমরা এরকম টাইপের কোশ্চেন নেবার প্রিপারেশন করো, এই কদিন আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো পেজে বা নেক্সট কোনো টপিক নিয়ে। টাটা, বাই বাই।